ইমাম সাহেব হুজুর একদম মসজিদের ভিতরে ছিলেন, মিম্বারের মধ্যে থাকা অবস্থায় উনি ঢলে পড়ে মৃত্যুবরণ করলেন জুমার দিনের বেলায় অথবা রাতের বেলায়। জুমার দিনের বেলায় অথবা রাতের বেলায় যদি কেউ মারা যায়, কোনো মুসলমান যদি মারা যায়, আল্লাহ তাআলা আকাহুল্লাহ ফিতনাতাল কবরি, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে বাঁচায় দেবেন। কবর আযাব, ফিতনা থেকে বাঁচাবেন মানে কবর আযাব থেকে বাঁচাবেন। বন্ধুগণ, আমরা জানবো আজকে ভালো মৃত্যুর আলামত কি। বিশেষ করে এই তো গত 29শে ডিসেম্বর 2024 মাধবদী এলাকায় এক মসজিদে বয়ান পড়ার পরে মুসল্লিদেরকে জুমার দিন সুন্নত পড়ার সময় দেওয়া হয়। আর এমন সময় খতিব সাহেব মিম্বরে উঠেছে সুন্নতের পরে যে উনি খুতবা দিবেন, এমন সময় হঠাৎ করে মিম্বর থেকে ঢলে পড়ে যান। মুসল্লিরা তারপরে ওনাকে হাসপাতালে নিয়ে যায় এবং নরসিংদীর মাধবদী থেকে পরবর্তীতে রেফার করা হয় ঢাকায়। ঢাকায় আনার পরে ডাক্তার চিকিৎসা করে বলে দেন যে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একজন ইমামের এক মৃত্যুতে পুরো এলাকাবাসী, আত্মীয় স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আমরা অবশ্যই দোয়া করব আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দেন এবং মাফ করবেন এরকম আশাই আমরা করতে পারি। কারণ কোরআন এবং হাদিস থেকে ভালো মৃত্যুর আলামতগুলো যা দেখতেছি সবগুলো ওনার মধ্যে রয়েছে। চলুন আমরা ভালো মৃত্যুর আলামত কি কোরআনে কারীম কি বলে। সূরাতু হামিম সিজদা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ। একজন ইমাম সাহেব উনি তো সারাক্ষণ এই কথাই বলে। এরপরে এর উপরে অটল থাকার জন্য নিজেও চেষ্টা করে এবং মানুষকেও ঈমানের উপরে অটল থাকার জন্য মানুষকে দাওয়াত দেয়। তাহলে কি হবে? মৃত্যুর সময় আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, যখন এই লোকগুলো মৃত্যুবরণ করবে মৃত্যুর সময় ফেরেশতারা তার কাছে এসে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, ফেরেশতারা তার কাছে চলে আসবে, এসে কি বলবে? আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার সামনের জীবনে, কবরের জীবনে, হাসরের ময়দানে, পরকালীন জীবনে কোনো চিন্তা নেই। ওয়া লা তাহজানু মানে ছেলে সন্তান যেগুলো তুমি রেখে গিয়েছো, এই ছেলে সন্তান কিভাবে চলবে, খাবে, জীবনযাপন করবে, এরা একা একই তোমাকে ছাড়া কিভাবে চলবে, সে ব্যাপারে চিন্তা পেরেশানি আসতে পারে। আল্লাহ তাআলা বলেন, সে পেরেশানি তুমি করো না। তাকে বলা হবে কোনো চিন্তা করো না তোমার সন্তানের জন্য। তোমার সন্তানের জিম্মাদারি, যেহেতু তোমার সন্তানকে দিন শিখিয়েছো, দিনের উপরে তারা যদি অটল থাকে তো আল্লাহ তাআলা তাদের জিম্মাদারি পালন করবে। আর এই বান্দাকে বলা হয় যিনি ঈমানের উপর অটল থাকবেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া। কোন জান্নাত? যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা ঈমানের উপরে অটল থাকার কারণে জান্নাতের সুসংবাদ তাকে ওয়াদা দেওয়া হয়েছে। চলুন হাদিস শরীফে কি আসছে ভালো মৃত্যুর আলামত কি। তিরমিজি শরীফের 2142 2142 এবং মুসনাদ আহমদের 11625 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبد خيرا استعمله فقيل كيف يستعمله يا رسول الله؟ قال رسول الله صلى الله عليه وسلم يوفقه لعمل صالح قبل الموت رواه الترمذي। তিরমিজি শরীফের 2142 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে ভালো কাজ করার তৌফিক দেন। তাহলে আপনি যখন ভালো কাজ করার সুযোগ পাবেন তো মনে করতে হবে আল্লাহ আপনার ভালো চেয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আবার কিভাবে ভালো কাজ করার তৌফিক দেন? নবীজি বললেন, মানুষকে মৃত্যুর আগে নেক আমল করার তৌফিক দেওয়া, মৃত্যুর আগে নেক আমল করার সুযোগ দেওয়া। দেখুন ইমাম সাহেব হুজুর একদম মসজিদের ভিতরে ছিলেন, মিম্বারের মধ্যে থাকা অবস্থায় উনি ঢলে পড়ে মৃত্যুবরণ করলেন। আমরা আশা করতেই পারি উনি নেক আমলরতই ছিলেন, নেক আমলের পরিবেশে ছিলেন, ফেরেশতাদের পরিবেশ, মাহল, মসজিদের মধ্যে ছিলেন। সুতরাং ভালো মৃত্যু ওনার হয়েছে।
2 নম্বর, চলো তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদে 6542 6546 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে মুসলমান, যে কোনো মুসলমান জুমার দিনের বেলায় অথবা রাতের বেলায়, জুমার দিনের বেলায় অথবা রাতের বেলায় যদি কেউ মারা যায়, কোনো মুসলমান যদি মারা যায়, আল্লাহ তাআলা আকাহুল্লাহু ফিতনাতাল কবরি, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে দেবেন। কবরের আযাব, ফিতনা থেকে বাঁচাবেন মানে কবরের আযাব থেকে বাঁচাবেন। তাহলে আমরা ধরে নিতে পারি, যেহেতু মুফতি মাহবুবুর রহমান সাহেব মাধবদী এলাকার যিনি খতিব ছিলেন, জুমার দিন মৃত্যুবরণ করেছে, আহা কতই না ভালো কপাল, জুমার দিন নামাজের জুমার আগ মুহূর্তে মসজিদের মেম্বারে বসে মৃত্যুবরণ করেছে। আয় মালিক, আপনি আমাদেরকেও এরকম মসজিদের ভিতরে মৌত দিয়েন, আল্লাহ আমাদেরকেও সিজদার মধ্যে মৌত দিয়েন, আল্লাহ নেক আমল করতে করতে আমাদের মৌত দিবেন, মৃত্যু তো দিবেনই আল্লাহ, কোরআন তেলাওয়াত করতে করতে মৌত দিয়েন আল্লাহ, আল্লাহ মৃত্যু তো দিবেনই, তা আপনার জিকির করতে করতে মৌত দিয়েন আল্লাহ, মৃত্যু তো দিবেন, তো আপনার কাছে নিজের জীবনের গুনাহ মাফ চাইতে চাইতে মৌত দিয়ে দিন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে নেক আমলরত অবস্থায় মৃত্যু দিয়ে দিন, আমিন।